ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অঙ্কের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো প্রশ্ন। তো এইটা দেখবে টেক্সট বইতে নাই গো, কিন্তু সিলেবাসের মধ্যেকারই অঙ্ক। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমি আগে অনেক কটা ভিডিওতে বলেছি যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে, এবং কিভাবে বুঝতে পারবে সেই সম্বন্ধে ভিডিও দেখবে, আগে দেওয়া আছে। আর তাছাড়া যে বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র কোথা থেকে এসছে একবারে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। তো কোন বই থেকে আসে সেটাও দেখিয়ে দিয়েছি, কত পাতায় আছে সেটাও দেখিয়ে দিয়েছি। তো যদি কেউ ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নেবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আর বারবার বলছি যে কোনগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে ভিডিওগুলো যদি দেখো। তো আজকের এই অঙ্কটা টেক্সট বইতে এরকম হুবহু কিন্তু নেই, কিন্তু এই ধরনের অঙ্ক আছে। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা কথা যেটা বারবার করে বলা প্রয়োজন, যে দেখবে আমাদের যে সিলেবাসটা আছে মাধ্যমিকের, সেই সিলেবাসের বাইরে থেকে কিন্তু একটা অঙ্কও পড়বে না। তো এইটা সিলেবাসের বাইরে কিন্তু নয়, কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সট বইতে দেখবে হুবহু এরকম নাই। তো চলো এবার দেখি অঙ্কটা কি আছে। দেখো এই অঙ্কটা, যে একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ আলফা। স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর পি মিটার গেলে ওই বিন্দুতে উন্নতিকোণ হয় বিটা। দেখাও যে স্তম্ভের উচ্চতা এইচ হলে এইচ সমান পি ট্যান আলফা ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা মিটার। আর ভালো করে কোশ্চেনটা ফলো করবে। একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ আলফা। স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর পি মিটার গেলে ওই বিন্দুতে উন্নতিকোণ হয় বিটা। দেখাও যে স্তম্ভের উচ্চতা এইচ হলে এইচ সমান পি ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা মিটার। এটা প্রমাণ করতে হবে। তারপরে একটুখানি পার্ট দিয়েছে, যদি পি সমান 150 মিটার, আলফা সমান 30 ডিগ্রি, বিটা সমান 60 ডিগ্রি হয়, তবে এইচের মান কত। তো এইটা এই সেকেন্ড পার্টটা, এইটা প্রমাণ করতে পারলেই সেকেন্ড পার্টটা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই তোমরা পেরে যাবে। দেখো পিটা ভ্যালু বসিয়ে দেবে কত, 150, এখানে পি এর জায়গায় 150 বসাবে, আলফার জায়গায় 30 ডিগ্রি আর বিটার জায়গায় 60 ডিগ্রি করে দিলেই তোমার এই ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এটা প্রমাণ করাটাই হচ্ছে মূল ব্যাপার। তো এটা কীভাবে করব চলো একবার দেখে নিই, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তাহলে দেখো এ বি একটা স্তম্ভ আমি এঁকে নিয়েছি, এ বি স্তম্ভ একটা এঁকে নিয়েছি, দিয়ে বলছে এইখানে অনুভূমিক তলে কোনো একটা বিন্দু থেকে এর শীর্ষের উন্নতিকোণ বলছে আলফা। দিয়ে এই অনুভূমিক তলের এই বিন্দু থেকে বলেছে স্তম্ভের পাদদেশের দিকে, তার মানে এইদিকে কতটা এলাম, এতটা এলাম, ধরো এটা কত বলেছে পি মিটার। পি মিটার গেলে ওই বিন্দুতে মানে ডি বিন্দুতে উন্নতিকোণ হয় বিটা। দেখাও যে স্তম্ভের উচ্চতা এইচ হলে, মানে এইটা হচ্ছে এইচ হলে প্রমাণ করতে বলেছে যে এইচ সমান পি ট্যান আলফা ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এরপরে ওই পার্টটা, বাকি পার্টটা দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে মূল পার্ট, এটা প্রমাণ করতে হবে। তো এটা কীভাবে করবো দেখো, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো এইটা তো স্তম্ভটা, এইটা এই মাটির সঙ্গে বা ভূমির সঙ্গে লম্বভাবে আছে, মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে দেখো এই আলফা কোণটার সাপেক্ষে এ বিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি। তাহলে এ বি বাই বিসি সমান হচ্ছে ট্যান আলফা, আলফা কোণটার সাপেক্ষে এটা লম্বটা ভূমি। এবার দেখো এ বি মানে এর ভ্যালুটা দেওয়া আছে আমার এইচ মিটার, তাহলে এ বিটার জায়গায় এইচ বসালাম ডিভাইডেড বাই বিসি সমান ট্যান আলফা। এর নিচে কিছু নাই মানে এক আছে, তাহলে কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে কী হবে, বিসি ট্যান আলফা সমান এইচ। তাহলে বিসি সমান কত, এইচ বাই ট্যান আলফা। এটা আমরা করে নিলাম। এরপরে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে এই বিটা কোণটার সাপেক্ষে এ বিটা লম্ব আর বিডিটা ভূমি। তাহলে এ বি বাই বিডি সমান হচ্ছে ট্যান বিটা। এবার দেখো এ বির ভ্যালুটা দেওয়া আছে এইচ বাই বিডি সমান ট্যান বিটা। এবার এখানে দেখো এর নিচে এক আছে, তাহলে কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বিডি ট্যান বিটা সমান এইচ। তাহলে বিডি সমান কত, এইচ বাই ট্যান বিটা। এবার দেখো এখানে বেরিয়েছে আমার বিসির ভ্যালু বেরিয়েছে, এখানে বিডির ভ্যালু বেরিয়েছে।
এবার এই ছবিটা তাকাও, দেখো বিসিটা বড়, বিডিটা ছোট। তাহলে এই বিসি থেকে যদি এই বিডিটা বিয়োগ করে দিই তাহলে সিডিটা থাকবে। তাহলে এখানে লিখবে চিত্রানুযায়ী বিসি মাইনাস বিডি সমান হচ্ছে সিডি। ভালো করে দেখে নাও, এটা বিসি মানে এই গোটাটা, মাইনাস বিডি মানে ছোটোটা, বিয়োগ করলে এটা পড়ে থাকবে। তাহলে বিসির ভ্যালু কত বেরিয়েছে, এইচ বাই ট্যান আলফা, মাইনাস বিডি বেরিয়েছে এইচ বাই ট্যান বিটা, সিডি কত বেরিয়েছে, সিডিটা হচ্ছে পি। এবার এই দুটো পদ থেকে, দুটো রাশিমালা থেকে যদি এইচটা কমন নিই তাহলে 1 বাই ট্যান আলফা, এটা 1 বাই ট্যান বিটা সমান পি। এবার দেখো এইচটা যা আছে থাকলো, এখানে এই দুটো যদি বিয়োগ করি তাহলে লসাগু করতে হবে। তাহলে ট্যান আলফা ট্যান বিটা, এটা লসাগু। এই লসাগুটাকে হর দিয়ে ভাগ, তাহলে এটাকে হর দিয়ে ভাগ করলে ট্যান বিটা, তাকে 1 দিয়ে গুণ করলে ট্যান বিটা, মাইনাস এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে ট্যান আলফা, তাকে 1 দিয়ে গুণ করলে ট্যান আলফা সমান কত পি। এবার যদি এই কোণে কোণে বজ্র গুণ করি, দেখো এখানে তলায় নিচে আছে 1, উপরে আছে এইচ ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, ওকে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। তাহলে এইচ ইন্টু ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, আর এটাকে পি দিয়ে গুণ করলে পি ইন্টু ট্যান আলফা ট্যান বিটা। এবার আমাকে বার করতে হবে এইচ, তাহলে এইচের সঙ্গে এটা গুণ ছিল, এটা যখন এদিকে আসবে ভাগ হয়ে যাবে। তাহলে পি ট্যান আলফা ট্যান বিটা ডিভাইডেড বাই এই রাশিটা, তাহলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এইটাই প্রমাণ করতে বলেছিল, এইচ সমান পি ট্যান আলফা ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত, তাহলে এটা প্রুফ লিখে দেবে। তাহলে পি ট্যান আলফা ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এর পরের পার্টটা দেওয়া আছে যে পি এর ভ্যালুটা 150, আলফার ভ্যালুটা 30 ডিগ্রি, বিটার ভ্যালুটা 60 ডিগ্রি। তো এই পার্টটা তোমরা পারবে, তো সেই জন্য এই পার্টটা আমি আর করে দিচ্ছি না। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা কমেন্টেও জানাতে পারো করে দেওয়ার জন্যে, তো আমি সেটা করে দেবো। তো আগেকার আমি বারবার করে বললাম ওই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে, দেখবে তোমার নিজেরই আইডিয়া আসবে যে কোনগুলো আসতে পারে বা কীভাবে করতে হবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।